ক্রিকেটে সাব্বির রহমান মানেই নানা রকমের বিতর্ক, নানা রকমের আলোচনা। অনেক আলোচনা ছিল। এবারে বিপিএলে দল পেয়েছেন তিনি, বিপিএলে দারুণ কিছু দেখিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন, কিন্তু জাতীয় দলে ফেরা আর বোধহয় তার হলো না। এবার শৃঙ্খলা ভঙ্গর দায়ে তিনি একাদশের বাইরে চলে গেলেন। বিপিএলে দলে সুযোগ পেলেও খেলায় সুযোগ পেলেন না। পরপর 3 ম্যাচেই হেরেছে তার দল ঢাকা ক্যাপিটালস। তার উপর হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকেও দেখা যাচ্ছে না একাদশে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও শুরু হয়ে গিয়েছিল। বিশেষ করে সাব্বির ভক্তরা বিষয়টি নিয়ে বেশ সরব। তবে এবার জানা গিয়েছে ভেতরের আসল কারণ। মূলত শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা একাদশে সুযোগ হচ্ছে না সাব্বিরের। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর গ্রাউন্ডে অনুশীলন শেষে কথা বলেছেন সুজন। সাব্বিরকে একাদশে না রাখার কারণ হিসেবে তিনি বলেছেন, ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে সে অনুশীলনে আসেনি। টিম ডিসিপ্লিনের ব্যাপারও ছিল, এ কারণেই তাকে খেলানো হয়নি। ম্যাচটি খেলানো হয়নি 1 তারিখে অনুশীলনে না আসার জন্য। এটা পুরোপুরি ডিসিপ্লিনারি ইস্যু। ভক্তদের না জেনে সমালোচনার জবাবও তিনি দিয়েছেন। ভেতরের অনেক কিছু অনেকে জানে না বলে হয়তো মন্তব্য করে, এখানে আমার হাত ছিল না। অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু, ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে। 3 ম্যাচ বসানোর পর এবার সাব্বিরের শাস্তি মওকুফ করতে যাচ্ছে ঢাকা। রংপুর রাইডার্সের বিপক্ষে তাকে দেখা যাবে, সুজনের আশাবাদ। সাব্বির ভালো ক্রিকেটার, আশা করি কালকের ম্যাচে ওকে খেলাতে পারবো। আশা করি সে তার সেরাটা খেলবে। একজন অভিজ্ঞ ক্রিকেটারের অভাব আছে আমাদের মিডল অর্ডারে। সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুবই ভালো কিছু হতে পারে। সাব্বির অবশেষে শৃঙ্খলাভঙ্গে 3 ম্যাচ অনুপস্থিত থাকার পরে 3 ম্যাচ টানা ঢাকা ক্যাপিটালসেরও হারার পরে 4র্থ ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামতে চলেছেন বলে জানিয়েছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন।